গীতাধ্যায়স্য নিষ্কর্ষং জ্ঞাতুমিচ্ছন্তি হ যে জনা তৈ সুখপূর্বকং গ্রাহ্যস্তত সারত্র লিখ্যতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেক অধ্যায়ের তাৎপর্য অতি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তাহলে আসুন আলোচনা শুরু করা যাক। প্রথম অধ্যায়, মোহে বশীভূত হয়ে মানুষ কি করব কি না করব এই দ্বিধাগ্রস্ত অবস্থায় কর্তব্যচ্যুত হয়ে পড়ে। মানুষ যদি মোহের বশীভূত না হয় তবে সে কর্তব্যচ্যুত হতে পারে না। যে সকল ব্যক্তি ভগবান, ধর্ম, পরলোক ইত্যাদিতে শ্রদ্ধাশীল তারা প্রায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এই ভেবে যে যদি আমি কর্তব্য কর্ম সম্পাদন না করি তাহলে আমার পতন হবে, আর কেবল সাংসারিক কাজেই যদি লিপ্ত থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না। ব্যবহারিক কাজে মজে থাকলে পরমার্থ ঠিক থাকবে না, আবার যদি পরমার্থ ধরে রাখি তবে ব্যবহারিক কাজকর্ম ঠিকমতো হবে না। যদি আত্মীয় কুটুম্বদের পরিহার করি তবে আমার পাপ হবে, আর যদি আমি শুধু তাদেরই নিয়ে থাকি তাহলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে না, ইত্যাদি ইত্যাদি। এর তাৎপর্য হিসেবে বলা যায় যে সকলে নিজের কল্যাণ তো চায়, কিন্তু মোহ এবং সুখের প্রতি আসক্তির কারণে তাদের সংসার বন্ধন কাটে না। এই প্রকার অস্থিরতা অর্জুনের মধ্যেও এসেছিল। তাই তিনি ভেবেছিলেন, আমি যদি যুদ্ধ করি তবে সমস্ত কুল নষ্ট হবে আর আমার অকল্যাণ হবে, আবার যদি যুদ্ধ না করি তাহলেও কর্তব্যচ্যুতির অপরাধে কল্যাণে অন্তরায়ের সৃষ্টি হবে। দ্বিতীয় অধ্যায়, নিজ বিবেককে গুরুত্ব দেয়া এবং নিজ কর্তব্য পালন এই দুই পথের যে কোনো একটিতে দৃঢ়তার সঙ্গে অনুসরণ করলে মানুষের শোকের ও চিন্তার অবসান ঘটে। প্রত্যেক দেহই বিনষ্ট হবে, মৃত্যুমুখী হবে, কিন্তু এই দেহের মধ্যে যিনি দেহী রূপে অবস্থান করছেন তার মৃত্যু নেই। একটি শরীর যেমন বাল্যাবস্থা থেকে যুবাবস্থা এবং যুবাবস্থা থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, তেমনি এই শরীরে অবস্থানকারীও এক শরীর ত্যাগ করে অপর শরীর ধারণ করেন। মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহধারীও তেমনি এক দেহ খোলস পরিত্যাগ করে নতুন দেহ গ্রহণ করেন। অনুকূল ও প্রতিকূল কোনো পরিস্থিতি আগে থেকে থাকে না, পরেও থাকবে না, এবং অন্তর্বর্তী সময়েও প্রতিক্ষণেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। অর্থাৎ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়, সদা আসে ও যায়। এইরূপ স্পষ্ট বিবেকবোধ বা অন্তর্দৃষ্টি জাগরিত হলে চঞ্চলতা, শোক ও চিন্তা দূরীভূত হয়। শাস্ত্র নির্দিষ্ট কর্তব্য কর্মের সমাপ্তি, অসমাপ্তি এবং ফলের প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়ে নির্বিকার থেকে যিনি তা সম্পাদন করতে পারেন তার কোনরূপ অস্থিরতা থাকে না। তৃতীয় অধ্যায়, এই মনুষ্যলোকে প্রত্যেকেরই নিজ নিজ কর্তব্য নিষ্কামভাবে তৎপরতার সঙ্গে পালন করা উচিত, তা তিনি জ্ঞানী, অজ্ঞানী বা ভগবত অবতার যাই হন না কেন, কারণ সৃষ্টিচক্র চালিত থাকে প্রত্যেক প্রাণীর নিজ নিজ কর্তব্য পালনের মাধ্যমে। মানুষ কর্ম আরম্ভ না করলে যেমন সিদ্ধি প্রাপ্ত হয় না, তেমনি কর্মত্যাগ করেও সিদ্ধি পেতে পারে না। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকালে প্রজাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা নিজ নিজ কর্তব্য কর্মের দ্বারা একে অন্যের সহায়তা করো ও অন্যের উন্নতির সহায়ক হও, তাহলেই তোমরা সেই পরম শ্রেয়কে লাভ করবে। সৃষ্টিচক্রের মর্যাদা অনুসারে যে সকল মানুষ নিজের কর্তব্য করে না, এই সংসারে তাদের বেঁচে থাকা অর্থহীন। মনুষ্যরূপে অবতীর্ণ হলে ভগবানের কর্তব্য কর্ম বলে কিছু থাকে না বটে, তবে লোক শিক্ষার জন্য নিজ কর্তব্য তিনি তৎপরতার সঙ্গে পালন করেন। জ্ঞানী মহাপুরুষগণেরও নিজ নিজ কর্তব্য কর্ম দক্ষতার সঙ্গে পালন করাই বিধেয়। নিজ কর্তব্য নিষ্কামভাবে পালনকালে মানুষ যদি মৃত্যু মুখেও পতিত হয় তাহলে তার কল্যাণই হয়ে থাকে। চতুর্থ অধ্যায়, সমস্ত কর্ম ক্ষয় করার এবং সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি পাবার দুটি উপায় আছে।
কর্মের তত্ত্ব জানা এবং সেই তত্ত্বজ্ঞানকে উপলব্ধি করা। ভগবান তো সৃষ্টিকার্য করেনি, কিন্তু তাতে কর্তৃত্বাভিমান এবং ফলাশক্তি না থাকায় সেগুলি তার বন্ধনের কারণ হয় না। যে ব্যক্তি কর্মে নিয়োজিত থেকেও কর্মফলের কামনা মমতা পোষণ করেন না, অর্থাৎ যিনি সর্বদা কর্মফলে নির্লিপ্ত থাকেন এবং নির্লিপ্ত হয়ে কর্ম করেন, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। যিনি সমস্ত কর্মে সংকল্প শূন্য ও কামনা শূন্য হয়েছেন, তার কর্ম বলে আর কিছু থাকে না। যিনি কর্ম ও কর্মফলে আসক্তিবিহীন, তিনি যথাযথভাবে কর্ম করলেও সেটি তাকে বন্ধনে ফেলে না। কেবলমাত্র শরীর নির্বাহের জন্য যিনি কর্ম করেন এবং যিনি সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার থাকেন, তার কৃতকর্ম বন্ধনের কারণ হয় না। যে ব্যক্তি কেবল কর্মের ধারাবাহিকতা ঠিক রাখবার জন্যই কর্ম করে, তার কর্ম সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়। এই কর্মতত্ত্ব সম্যক রূপে অবহিত হলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্ত হয়। জড়ত্ব অর্থাৎ বিষয় থেকে সম্বন্ধ বিচ্ছেদ হওয়াই হলো তত্ত্বজ্ঞান প্রাপ্ত হওয়া। এই তত্ত্বজ্ঞান নানা সামগ্রীর সাহায্যে সাধিত যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ। তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে মানুষের সকল কর্ম সমাপ্ত হয়। তত্ত্বজ্ঞান লাভ হলে মোহগ্রস্ত হতে হয় না। অত্যন্ত পাপী ব্যক্তিও যদি এই জ্ঞান প্রাপ্ত হয়, তবে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। অগ্নি যেমন সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করে, তেমনি জ্ঞানরূপ অগ্নি মানুষের সকল কর্ম ভস্মীভূত করে। পঞ্চম অধ্যায়। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে মানুষের সুখী দুঃখী বা রাজি নারাজ হওয়া উচিত নয়। কারণ যে সকল মানুষ সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বে প্রভাবিত হয়, তারা সংসার চেতনার উপরে উঠতে পারে না। স্ত্রী পুত্র পরিবার বা ধন সম্পত্তি ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। যিনি রাগ বা আসক্তি দেশ বর্জিত হয়ে আপন কর্তব্য পালন করেন, তিনিই প্রকৃত সন্ন্যাসী। অনুকূল পরিস্থিতিতে যিনি পুলকিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিতে উদ্বিগ্ন হন না, এইরূপ দ্বন্দ্বরহিত ব্যক্তি স্বরূপে অর্থাৎ পরমাত্মায় স্থিত থাকেন। সাংসারিক সুখ দুঃখ এবং অনুকূলতা প্রতিকূলতা ইত্যাদি দ্বন্দ্বই হল দুঃখের কারণ। অতএব বুদ্ধিমান ব্যক্তির কখনো তাতে বদ্ধ হওয়া উচিত নয়। ষষ্ঠ অধ্যায়। যে কোনো সাধন পথ অবলম্বন করা হোক না কেন, পরিণামে মনে অর্থাৎ অন্তঃকরণে সমত্ব ভাব আসা চাই। কারণ সমত্ব না এলে মানুষ অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে এবং মান অপমানে নির্বিকার থাকতে পারে না। এর তাৎপর্য এই যে অন্তঃকরণে সমত্ব না এলে সুখ দুঃখ ইত্যাদি দ্বন্দ্বের প্রভাব দূর হয় না এবং মন ধ্যানে সমাহিত হতে পারে না। যে ব্যক্তি নিজ প্রারব্ধ অর্থাৎ ভাগ্য অনুযায়ী প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে বর্তমান কর্মের সমাপ্তি অসমাপ্তি কিংবা সিদ্ধি অসিদ্ধিতে মান অপমান বিষয় আশয় ইত্যাদি এবং ভালো মন্দ ব্যক্তির সান্নিধ্যে অবিচলিত থাকতে পারেন, তিনিই শ্রেষ্ঠ। যিনি সাধ্যরূপ সমতা সাধনের উদ্দেশ্যে মন ও ইন্দ্রিয় সংযম পূর্বক পরমাত্মার ধ্যানে নিরত হন, তারা সকল প্রাণী এবং তাদের সুখ দুঃখে সমত্ব বুদ্ধি প্রাপ্ত হন। যে ব্যক্তি এই সমত্ব লাভ করার ইচ্ছা রাখেন, তিনি বেদোক্ত সকাম কর্ম অতিক্রম করেন। সমদর্শী ব্যক্তি সকাম ভাব সম্পন্ন তপস্বী জ্ঞানী বা কর্মী অপেক্ষা শ্রেষ্ঠ। সপ্তম অধ্যায়। সবকিছু ভগবান বাসুদেবেরই রূপ, এই সত্য মানুষকে অনুভব করতে হবে। সূত্র দ্বারা নির্মিত মণিগুলি যেমন মালায় গ্রথিত থাকে, তেমনি ভগবান সমস্ত সংসারে ওতপ্রোত হয়ে আছেন। পৃথিবী জল তেজ ইত্যাদি তত্ত্বে, চন্দ্র সূর্য ইত্যাদি রূপে, সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাবে এবং সকল কর্মে সর্বতোভাবে ভগবানই বিরাজিত। ব্রহ্ম জীব ক্রিয়া সংসার ব্রহ্মা ও বিষ্ণু রূপেও ভগবানই প্রকাশিত। এই প্রকার তত্ত্বরূপে সবকিছু অবশ্যই ভগবানেরই প্রকাশ। অষ্টম অধ্যায়। মৃত্যুকালীন চিন্তাধারা অনুযায়ী জীবের গতি লাভ হয়। সেই জন্য মানুষের সব সময় সাবধান থাকা উচিত, যেন অন্তিম সময়ে ভগবৎ স্মৃতি জাগরুক থাকে। অন্তিমকালে অর্থাৎ শরীর ত্যাগ করার সময় মানুষ যে বস্তু ব্যক্তি ইত্যাদির বিষয়ে চিন্তা করে, সেই অনুসারেই তার পরজন্মে নতুন শরীর প্রাপ্তি ঘটে। যিনি মৃত্যুর সময়ে ভগবানের চিন্তা করতে করতে দেহত্যাগ করেন, তিনি ভগবানকেই পান, তার আর জন্ম মৃত্যু হয় না। সুতরাং মানুষের সর্বসময়ে সর্ব অবস্থাতে এবং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম করার সময় ভগবানকে স্মরণ রাখা উচিত, যাতে অন্তিমকালে তাঁর ভগবৎ স্মরণ হয়। সারা জীবন মানুষ অনুরাগ সহকারে যে কাজ করতে ভালোবাসে, মৃত্যুকালে প্রায়শই সেটিই তার স্মরণে আসে।
নবম অধ্যায়। ব্যক্তি যে কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়, দেশ বা জাতিরই হোক না কেন, প্রত্যেকেই ভগবত প্রাপ্তির অধিকারী। সকলেই ভগবানের প্রতি অগ্রসর হতে পারেন এবং ভগবানের আশ্রয় গ্রহণ করে তাকে লাভ করতে পারেন। ভগবান সখেদে বলেছেন যে জীব মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে আমাকে পাওয়ার অধিকার পেয়েও আমাকে না লাভ করে আমার দিকে না এসে বৃথাই জাগতিক বন্ধনে অর্থাৎ জন্ম মৃত্যু চক্রে পতিত হয়। আমার প্রতি বিমুখ হয়ে কেউ আমাকে অবহেলা করে, কেউ আসুরি বৃত্তি আশ্রয় করে, আবার কেউ সকাম ভাব সম্পন্ন হয়ে যাগ যজ্ঞ অনুষ্ঠান করে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। কিন্তু কেউ যদি অত্যন্ত পাপীয় হয় বা কারো অতি নীচ কুলে জন্ম হয়, তবে তার বর্ণ, আশ্রম, দেশ, আচার ব্যবহার যাই হোক না কেন, সে ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করলে আমাকেই পাবে। অতএব মনুষ্য দেহ লাভ করে জীবের আমাকেই ভজনা করা উচিত। দশম অধ্যায়। মানুষের চিন্তা শক্তিকে ভগবত চিন্তাতেই নিয়োজিত করা উচিত। সংসারে কোনো ব্যক্তি বিশেষে বা কোনো বস্তুতে বিশেষ লক্ষণ, বৈশিষ্ট্য, মহত্ব, অলৌকিকত্ব, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দেখা যায়, মন যাতে বিশেষভাবে আকৃষ্ট হয়, সেই সবই প্রকৃতপক্ষে ভগবানেরই বিশেষত্ব। অতএব ওই সমস্ত বিশেষ ব্যক্তি বা বস্তুতে মোহিত না হয়ে ভগবানেরই মনন করা উচিত। এই হলো বিভূতিসমূহ বর্ণনা করার তাৎপর্য। একাদশ অধ্যায়। ভগবত কৃপায় অর্জুন যে দিব্য বিশ্বরূপ দর্শন করেছিলেন তা সকল মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আদি দেবতার রূপে প্রকটিত এই জগৎ সংসারকে শ্রদ্ধাপূর্বক ভগবানেরই রূপ মনে করতে পারলে প্রত্যেক ব্যক্তি বিশ্বরূপ দর্শন করতে পারে। অর্জুন বিনম্রভাবে ভগবানের কাছে বিশ্বরূপ দর্শন করবার প্রার্থনা জানালে ভগবান তাকে দিব্য চক্ষু প্রদান করে নিজ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এর ফলে অর্জুন ভগবানের দেহে অনেক মুখ, চোখ, হাত ইত্যাদি দর্শন করলেন ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করকে, এবং আরও দেখলেন দেবগণ, গন্ধর্বগণ, সিদ্ধগণ ও সর্প ইত্যাদিকে। এছাড়াও অর্জুন বিশ্বরূপে দর্শন করলেন সৌম, উগ্র, অতুগ্র ইত্যাদি বিভিন্ন স্তর। এই দিব্য বিশ্বরূপ আমাদের মতো সাধারণ মানুষ দর্শন করতে পারে না, কিন্তু চর্মচক্ষে যে জগৎ সংসার ধরা পড়ে তাকেই ভগবানের রূপ মনে করে আমরা নিজেদের উদ্ধার করতে পারি, কারণ এই জগৎ সংসার ভগবানের থেকেই প্রকটিত। তিনিই সব কিছু হয়ে আছেন। দ্বাদশ অধ্যায়। ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, কারণ তিনি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সহ নিজেকে ভগবানের নিকট সমর্পণ করেন। যিনি পরম শ্রদ্ধাপূর্বক নিজ চিত্তকে ভগবানে নিবিষ্ট করেন, সেই ভক্তই সর্বশ্রেষ্ঠ। ভগবৎ পরায়ণ ভক্ত যদি নিজ সম্পূর্ণ কর্ম ভগবানে সমর্পণ করে অনন্য নিষ্ঠায় তাঁর উপাসনা করেন, তবে তাঁর সংসার সাগর থেকে উদ্ধারকারী রূপে সক্রিয় হন স্বয়ং ভগবান। যিনি নিজ মন বুদ্ধি ভগবৎ চিন্তায় নিবিষ্ট করে রাখেন, তিনি ভগবানের সঙ্গেই অবস্থান করেন। যার প্রত্যেক প্রাণীর প্রতি বন্ধুত্ব এবং করুণার ভাব থাকে, যিনি অহংকার ও মমতা রহিত, যিনি কোনো প্রাণীকে উদ্বিগ্ন করেন না বা নিজেও কারোর দ্বারা কখনো উদ্বিগ্ন হন না, যিনি নতুন কর্ম প্রারম্ভে অনুৎসুক, যিনি অনুকূল বা প্রতিকূল উভয় অবস্থায় মান অপমানে সমভাবাপন্ন এবং সকল অবস্থাতেই সতত সন্তুষ্ট, তিনিই ভগবানের প্রিয় ভক্ত। মানুষ ভগবৎ পরায়ণ হয়ে যদি তাঁর সঙ্গে একত্ব অনুভব করে, তবে সকলেই ভগবানের প্রিয় হয়ে উঠতে পারে। ত্রয়োদশ অধ্যায়। জগৎ সংসারে একমাত্র পরমাত্ম তত্ত্বই হচ্ছে জ্ঞাতব্য বিষয়। সম্যক রূপে তাকেই জানা উচিত। এই তত্ত্ব যিনি সম্যক রূপে জানতে পারেন, তিনি সেই পরমাত্মার সঙ্গে অভিন্নতা লাভ করেন। যে পরমাত্মাকে জানলে মানুষ অমরত্ব প্রাপ্ত হয়, সর্বত্রই সেই পরমাত্মার হস্ত, পদ, মস্তক, চক্ষু এবং কর্ণ বিরাজমান। তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত হলেও সমস্ত বিষয় তাঁর দ্বারাই প্রকাশিত হয়। সম্পূর্ণ গুণরহিত হয়েও তিনি সমস্ত গুণের ভোক্তা। আসক্তিহীন হয়েও তিনি সমস্ত প্রাণীর পালক ও পোষক। সর্বভূতের অন্তরে তিনি, বাহিরেও তিনি, এবং সমস্ত জড় তথা চরাচর প্রাণীরূপেও এক তিনিই বিদ্যমান। সমগ্র প্রাণীকুলে ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হলেও তিনি এক এবং অবিচ্ছিন্ন। সকল জ্ঞানের তিনিই প্রকাশক। ভিন্ন ভিন্ন অসমান প্রাণীর মধ্যে তিনি সমভাবে বিরাজমান। গতিশীল প্রাণীর মধ্যে তিনি গতিহীন অবস্থায় বিরাজিত। মরণশীল প্রাণীর মধ্যে তিনি অবিনাশী রূপে অবস্থিত। এই প্রকারে যিনি পরমাত্মার যথার্থ স্বরূপ অবগত হন, তিনি পরমাত্মাকেই লাভ করেন। চতুর্দশ অধ্যায়।
সমস্ত জগৎ সংসার হলো ত্রিগুণাত্মক। ত্রিগুণের অতীত হতে হলে গুণসমূহ এবং তাদের বৃত্তিগুলিকে অবশ্যই জানা প্রয়োজন। প্রকৃতিজাত তিনটি গুণ সত্ত্ব, রজ, তম জীবাত্মাকে শরীর ও সংসারে আসক্তি, মোহ ইত্যাদির দ্বারা বদ্ধ করে রাখে। সত্ত্বগুণ সুখ এবং জ্ঞানের প্রতি আসক্তি দ্বারা, রজগুণ কর্মের আসক্তি দ্বারা ও তমগুণ প্রমাদ, আলস্য ও নিদ্রার দ্বারা আবদ্ধ করে। রজগুণ ও তমগুণকে অভিভূত করে যখন সত্ত্বগুণের প্রাবল্য হয়, তখন অন্তঃকরণে রজ ও তমগুণের বিরোধী বৃত্তির প্রকাশ দেখা যায়। সত্ত্বগুণ ও তমগুণকে দমিত করে যখন রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন অন্তঃকরণে লোভ, ক্রিয়াশীলতা ইত্যাদি সত্ত্ব ও তমগুণের বিরুদ্ধ বৃত্তিগুলি বেড়ে যায়। সত্ত্বগুণ ও রজগুণকে দমিত করে যখন তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, তখন হৃদয়ে অবিবেচনা, কর্মে অনীহা, প্রমাদ, মোহ ইত্যাদি সত্ত্ব ও রজগুণের বিরুদ্ধ বৃত্তিসমূহ বেড়ে ওঠে। এই রূপে এই গুণগুলির বৃত্তিসমূহের বৃদ্ধিতে মৃত্যু পথযাত্রী সত্ত্ব, রজ, তম বৃত্তি অনুযায়ী উচ্চ, মধ্য বা নিম্ন লোক প্রাপ্ত হন। কিন্তু যিনি এই গুণগুলি ব্যতীত আর কিছুকে কর্তা বলে মনে করেন না, অর্থাৎ সম্পূর্ণ ক্রিয়া গুণ দ্বারাই ঘটিত, আমার দ্বারা নয় বলে জানেন, তিনি এই গুণগুলির অতীত হয়ে ঈশ্বর লাভ করেন। অনন্য ভক্তির আশ্রয় গ্রহণ করেও মানুষ ত্রিগুণাতীত হতে পারে। পঞ্চদশ অধ্যায়। জগৎ সংসারের মূল আধার তথা শ্রেষ্ঠতম পরম পুরুষ হলেন পরমাত্মা। প্রথমাবধি দৃঢ়তাপূর্বক এই সত্যটি ধারণ করে থাকলে মানুষ সর্বজ্ঞ ও কৃতকৃত্য হয়ে যায়। অনাদিকাল থেকে যার দ্বারা সংসার চক্র প্রবাহিত এবং যাকে লাভ করে জীব সংসারে পুনরায় ফিরে আসে না, সেই পরমাত্মার অনুসন্ধানী কর্তব্য। জ্ঞান দৃষ্টি সম্পন্ন সাধক নিজের মধ্যেই সেই পরমাত্মাকে অনুভব করেন। সেই পরমাত্মাই সূর্য, চন্দ্র আর অগ্নিতে তেজ রূপে থেকে জগৎকে প্রকাশিত করেন। তিনিই পৃথিবীতে প্রবিষ্ট থেকে তাকে ধারণ করে আছেন। তিনিই রসময় চন্দ্ররূপে বৃক্ষ, লতা আদি সব কিছুর পুষ্টি সাধন করেন। তিনি সর্বপ্রাণীর দেহে জঠরাগ্নিরূপে খাদ্যসমূহ পরিপাক করেন। তিনিই সকলের হৃদয়ে অধিষ্ঠিত। বেদসমূহের স্রষ্টা, বেদসমূহের জ্ঞাতা ও বেদসমূহে জ্ঞাতব্য। তিনি সমস্ত সংসারের পালন ও পোষণ করেন। তিনি এই নশ্বর সংসারের অতীত তথা অবিনাশী জীবাত্মার চেয়ে উত্তম। ত্রিলোকে এবং বেদসমূহে তিনি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ। তাকে সর্বশ্রেষ্ঠ রূপে বরণ করে অনন্য চিত্তে তাঁর ভজনা করা উচিত। ষোড়শ অধ্যায়। দুর্গুণ দুরাচারের ফলেই মানুষ 84 লক্ষ যোনি প্রাপ্ত হয় এবং নরকে গমন করে। সুতরাং মানুষের সদ্গুণ এবং সদাচার অবলম্বন করে সংসার বন্ধন এবং জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা উচিত। যে ব্যক্তি দম্ভ, দর্প, অভিমান, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি আসুরি প্রকৃতি ত্যাগ করে অভয়, অহিংসা, সত্য, অক্রোধ, দয়া, যজ্ঞ, দান, তপস্যা ইত্যাদি দৈবী সম্পদের গুণসমূহ ধারণ করেন, তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। কিন্তু যে ব্যক্তি কেবল অন্যায়, দুরাচার, কাম, ক্রোধ, লোভ, চিন্তা, অহংকার ইত্যাদিকে আশ্রয় করে সেই নিয়েই ব্যাপৃত থাকে, সেই আসুরি প্রকৃতির মানুষ 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এবং নরক প্রাপ্ত হয়। সপ্তদশ অধ্যায়। যারা শাস্ত্রের বিধান জানেন কিংবা যারা শাস্ত্রবিধি জানেন না, তাদের সকলেরই উচিত যে কোনো শুভকর্ম ভগবানকে স্মরণ করে ভগবানের নাম উচ্চারণ করে আরম্ভ করা। যারা শাস্ত্রবিধি জানেন না কিন্তু শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করেন, তাদের শ্রদ্ধা বা নিষ্ঠা 3 প্রকারের হয়: সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। নিজ নিজ ভাব অনুসারে তাঁদের পূজিত দেবতাও 3 প্রকারের হয়ে থাকেন। যিনি পূজা আদি ক্রিয়া করেন না, তার শ্রদ্ধার পরিচয় পাওয়া যায় তার আহার্য বস্তু দ্বারা, কারণ আহার তো সকলকেই করতে হয়। অষ্টাদশ অধ্যায়। মানুষের উদ্ধারের উপায় হিসাবে তার রুচি, যোগ্যতা ও শ্রদ্ধানুযায়ী 3 প্রকার সাধন প্রণালীর উল্লেখ করা হয়েছে: কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ বা শরণাগতি। এর কোনো একটি প্রণালী অনুসারে সাধন করলেই মানুষ উদ্ধার প্রাপ্ত হবে। আসক্তি ও ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যে ব্যক্তি যোগ্য, তপস্যা, দান ও নির্দিষ্ট কর্তব্য কর্ম করেন এবং যিনি কুশল অকুশল কর্মে রাগ দেশ করেন না, তিনি প্রকৃতপক্ষে ত্যাগী। নির্দিষ্ট কর্ম করলেও তিনি পাপ ভাগী হন না এবং তার
আর ইহলোক বা পরলোকে কোথাও কোনো কর্মফল ভোগ করতে হয় না। সমস্ত সংশয় সন্দেহ দূরীভূত হয়ে তিনি নিজ স্বরূপে স্থিত হন। একেই কর্মযোগ বলা হয়। যে ব্যক্তি সাত্ত্বিক জ্ঞান, কর্ম, বুদ্ধি, ধৃতি এবং সুখকে অবলম্বন করে কর্তৃত্ব ও ভোক্তৃত্ব থেকে মুক্ত হন, তিনি যদি সমস্ত প্রাণীকুল ধ্বংসও করেন তবুও তার কোনো পাপ হয় না। নিজ স্বরূপে স্থিত হওয়ায় তার পরাভক্তি প্রাপ্তি হয় এবং এর ফলে তিনি পরমাত্ম তত্ত্বকে যথার্থ রূপে জেনে তাতে প্রবেশ করেন। একে বলা হয় জ্ঞানযোগ। যে ব্যক্তি ভগবত আশ্রয় গ্রহণ করে সর্বদা শুভকর্ম যথাযথভাবে সাধন করেন তিনি ভগবত কৃপায় অবিনাশী পদ প্রাপ্ত হন। যে ব্যক্তি ভগবত পরায়ণ হয়ে সম্পূর্ণ কর্ম ভগবানে অর্পণ করেন তিনি ভগবত কৃপায় সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করেন। যিনি স্বয়ং শরীর, মন, ইন্দ্রিয় সহ ভগবানে নিয়োজিত হন তিনি তাকেই লাভ করেন। যিনি সর্বধর্মের আশ্রয় পরিত্যাগ করে অনন্যভাবে কেবল ভগবানেরই স্মরণ করেন তাকে ভগবান সমস্ত পাপ হতে মুক্ত করেন। এই হলো ভক্তিযোগ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।